guys, good morning. Welcome to our channel, a new vlog. মাঝখানে আমি ব্লগ নিয়ে প্রচন্ড পরিমাণে ইরেগুলার হয়ে গেছিলাম, মানে একদিন হচ্ছিল তো তার 7 দিন পর আরেকদিন ব্লগ হচ্ছিল। রেগুলার ডে বেসিসে একদমই আমি ব্লগ করতে পারছিলাম না, বাট কালকে এই ব্যাপারটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছি যে রেগুলারিটি মেনটেন করতে হবে, কারণ তোমরা যে কজনই দেখো বাট তারা রেগুলার দেখো এবং খুব ভালো লাগে। তো আজ থেকে চেষ্টা করছি রেগুলার ব্লগ দেওয়ার, তার সাথে ছোট ছোট কিছু শর্টস কন্টেন্ট যেগুলোতে আমার রিসেন্ট ভিউ ভালো আসছে, তো সেগুলোও চেষ্টা করছি। তো আই হোপ এবার একটু রেগুলারিটিটা মেনটেন হবে। আর আজকে সকাল সকাল সৌভিক অফিসে চলে গেছে আমার ছেড়ে, সে গোটা দিন আমি বাড়িতে একা। দুপুরে দিদিও আসবে না, রান্নাবান্না কি করব জানি না, দুপুরে কি খাবো জানি না। তো যাই হোক আজকে দিনটা শুরু করি, আস্তে আস্তে দেখা যাক কি করি কি না করি সারাদিন একা। আর রিসেন্ট কিছুদিন ধরে আমি সকালবেলা দুটো জিনিস খাচ্ছি। একটা হচ্ছে এই ওভারনাইট আমি চিয়া সিডস ভিজিয়ে রাখছি, এই জলটা খাচ্ছি। আর এই 4টে করে আমন্ডও আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখছি, এটা খাচ্ছি। আমন্ড অনেকেই খায়, বাট ওভারনাইট আমি সোক করে খেতাম না, বাট রিসেন্ট ওই ওভারনাইট সোক করেই ওপরের খোসাটা ছাড়িয়ে খেতে ব্যাপক লাগছে, ওটাতে আমি বেশ মজা পেয়েছি। ব্যাপারটা এভাবে ধরছি আর ওটা ইজিলি একদম পিল হয়ে যাচ্ছে। এই ব্যাপারটাই মজা পেয়েছি। কি খাবো করে সকালবেলা ব্রেকফাস্ট আমার মনে হলো যে আজকে আমি ওটসের অমলেট খাবো, ইচ্ছে করলো। আর সৌভিকও বাড়ি নেই, যেখানে ও বলবে যে না আমি খাবো না। তো যাই হোক, তার জন্য আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, একটু টমেটো কেটেছি, দুটো ডিম নিয়েছি, আর এখানে এইটুকু ওটস নিয়েছি যেটাকে আমি গুঁড়ো করে নেবো। ওটসের ফ্লাওয়ার রেডি। তো এটা বাটি নেবো বড়, ওটসের গুঁড়ো। দুটো ডিম নিয়েছি যেহেতু আমি আর কিছু খাবো না সকালবেলা। এখানে দেবো হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, টমেটো। আর দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা যার যার ইচ্ছা হবে শেষে দেবে, আমার গোলমরিচের স্মেলটা খুব ভালো লাগে। আর দেবো হচ্ছে নুন। কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করবো। এটা এরকম হয়ে যাবে, আর কনসিস্টেন্সিটা এরকম হবে। এটা খেয়ে নিলে মোটামুটি অনেকক্ষণ পেট ভরা থাকে। ওটস সবসময় দুধ দিয়ে খেতেও ভালো লাগে না, দুধ দিয়ে বা জল দিয়ে যে যেভাবে খায়। তো মাঝে মাঝে অমলেট করে খেলে বা চিল্লা করে খেলে ব্যাপারটা বেশ ভালো লাগে। ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে, আমি সাদা তেলই দিয়েছি, যে যা খুশি তেল দিতে পারো। আর এটাকে খুব লো আঁচে করতে হবে, না হলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়ে একটা দিক হয়ে গেলে নাম ফ্লিপ করে দেবো। ওপরটা আমার গোলারুটি দেখতে হচ্ছে। আর এই অমলেটের সাথে খাবো হচ্ছে 1 কাপ করে। আমার দুটো দিকই হয়ে গেছে। আর এই হচ্ছে যে সকালে সুন্দর ব্রেকফাস্ট, সাথে একটু চিলি সস আর টমেটো সস নিয়ে নিয়েছি। আমি খেয়ে বলছি কেমন হয়েছে। আমার বেশ ভালোই লাগে, সবসময় একঘেয়ে একবার ট্রাই করতে পারো। যারা ওটসের নামে যাদের অ্যালার্জি আছে তাদের বলবো না, বাট যারা ওটস খায় এইভাবে বানিয়ে খাও, জেনুইন ভালো লাগে। সকালে যখন আমি উঠলাম তখন দেখলাম বাইরে ভালো রোদ, মানে বাইরের যা ওয়েদারেরও মনে হচ্ছে আমার মুড সুইং হচ্ছে। একবার রোদ একবার বৃষ্টি, এখন নেমে গেছে বৃষ্টি। এইখানে এরা সারা দিন তুত্তুর করে। সৌভিকের সাথে কথা হলো, আজকে বিকেল বেলা ও একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরোবে,
তারপরে আমরা যাব হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরিতে জিন্স কিনতে। সেদিন আমি জুডিওতে গেছিলাম, বাট আমার জিন্স খুব একটা পছন্দ হয়নি আর ফিটিংসও ভালো লাগেনি। তো একবার ফ্যাশন ফ্যাক্টরিতে গিয়ে দেখবো, জিন্স যদি ভালো লাগে ওখান থেকে ওর জিন্স আর আমার জিন্সটা আজকে কিনে আনবো। তারপরে বাকি শপিং কোথা থেকে করবো, আমার কিছু অনলাইন আছে বা কিছু কিছু গিয়ে কিনবো, সেগুলো পরে শর্ট করবো। বাইরে যে আমার টাওয়ালটা মেলা আছে ওটা আমি ভুলেই গেছিলাম। তেড়ে পুড়ে নেমেছে, 1:30 বাজে। দিদি তো আজকে আসেনি, আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে কি খাবো কি খাবো। প্রথমে ভাবলাম যে জোম্যাটো থেকে কিছু অর্ডার করে দিই, তারপরে ভাবলাম যে একবার ফ্রিজটা দেখে দিই, যদি ফ্রিজে কিছু থাকে সেটাই খেয়ে নেবো। দেখতে হবে ফ্রিজে কি আছে। কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি। এখানে কি আছে, মেবি ডাল, ডালও আছে। এখানে ভাত, বাস দুপুরের লাঞ্চ সর্টেড। যা ভাত আছে আমার হয়েও যাবে, এত লাগবেও না। নেটফ্লিক্সে মেট্রো ইন্ডিয়ানও দিয়ে দিয়েছে, তো আমি আবার চালিয়ে বসেছি মুভিটা, কারণ আমার মুভিটা জাস্ট ব্যাপক লেগেছিল। এবার সৌভিককে একবার ফোন করবো, খেয়ে দিয়ে উঠে যে ও কটা নাগাদ বেরোবে। ওর মেবি বেরোতে বেরোতে থেকে 3:30 4টা হবে, তো পৌঁছতে 5টা 5:30। আমিও সেই অনুযায়ী একটা টাইম বের করে নেবো। এখানে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সাইডে নিয়ে নেবো কচুর তরকারি। ভেবেছিলাম খেয়ে দিয়ে মুভিটা এনজয় করব, যতক্ষণ না সৌভিক ফোন করে। কারেন্টটা গেল, মানে কপাল খারাপ হলে যা হয়। সেই যে 2টো নাগাদ কারেন্ট গেছে, এখন বাজে হচ্ছে 3:40, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। গরমের মধ্যে লিটারেলি আমি আর পারছি না। 3:45 কারেন্ট এসছে। সৌভিকের অফিস থেকে বেরোনোর কথা ছিল 3:30 নাগাদ, আমাকে তাই বলেছিল যে 3টে কত একটা ওর বাস আছে, ওটাতেও বেরোবে। তারপর আমাকে বললো 4টে, তারপরেও বেরোলো হচ্ছে 4:54 কি 55-তে। এখন বাজে হচ্ছে 5:45। ফাইনালি আমি বেরোচ্ছি। আমি ওকে লাইভ লোকেশন পাঠাতে বললাম, ওই এয়ারপোর্টের সামনে আছে, তো আমারও টুকটুক করে যেতে একটু টাইমও লাগবে, বা আমি চলে গেলে একটু দেখতেও থাকবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে একটু আগে বেরোলে অনেকটা টাইম নিয়ে দেখতে পারতাম, কিন্তু এবার দিদিও চলে আসার একটা টাইম থাকে, 8টা 8:30 দিদিও ঢোকে, তো গিয়ে আবার হুটোপুটি লাগবে। আজকে সারাদিন ধরে গুড়ি 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 বৃষ্টি হয়েই গেল। আর এদিকে একটা ব্যাপার হচ্ছে, লাস্ট দিন আমি যখন গেছিলাম ব্র্যান্ড ফ্যাক্টরিতে জামা কাপড়গুলো দিতে পুরোনো, সেদিনকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জায়গাটার নাম কি। আজকে আমি আবার ভুলে গেছি জায়গাটার নাম, আবার আমাকে অটোতে বসে তাকিয়ে থাকতে হবে। ওই জায়গাটা এলে বলবো নামিয়ে দিতে। তো খুলে পৌঁছেছে, কিন্তু হাতে ওটা কি, হাতে কি, হাতে কি কি ব্যাস, আমি আমার জন্য একটা জিনিস কি টিফিন বক্স। তাহলে আচ্ছা, কটা এসে পৌঁছেছি? 6:30। কি কিনেছিস? এমন মিষ্টি মিষ্টি হাসছিস কেন? ঝাড়বো শিওর 100%। পরে দেখতে হবে, বুঝলি তো? পরেই দেখ। 30 কেন নিয়েছিস? ও 30, শোন, আমারও প্রথমবার হয়নি, সেকেন্ড 3টে সেট 6000 টাকা। তখন ঘুরে ঘুরে শুধু 2টো জিন্স নিলাম। তো দম থাকলে ওইটা তুই খরচ করে দেখা 5000 টাকার কুপন। এরম ভালো হতো 5000 টাকা কিনতাম, এটা থেকে লেস হয়ে যেত। ফ্যাশন ফ্যাক্টরি আগে কালেকশন অনেক ভালো ছিল, এখন কালেকশন যত দিন যাচ্ছে এত বাজে লাগছে। আজকে জিন্স চয়েস করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। তাও তো আমি 2টো জিন্স, মানে মোটামুটি 15-16টা জিন্স চয়েস করার পর 2টো নিয়েছি। আর সবিকে তো কোনো জিন্সই ভালো লাগেনি। 8:10 সবে বাড়ি ঢুকলাম। আর একটু ভেবেছিলাম শ্রীনিকেতন যাবো, কিন্তু ওই ব্যাপারটা ডিসকার্ড করে ওটাকে কালকে করেছি। আর এখানে রাতের জন্য চিলি চিকেন হবে। এটা হ্যাঁ, চিকেনটা বের করে রেখে গেছিলাম। যেটা আমাকে বললো এই বাটির 1 বাটি চিকেন। আরে সেটা আমি খুলিনি, একটু আনতে হবে। ভীষণ মিথ্যে কথা বলিস আমায় খাওয়ার ব্যাপারে। আর এইখানে নিচ থেকে ফিশ ফ্রাই এর ইয়েটা নিয়ে এসেছি। কটা আছে? হবে না, 2 3 4 4টে আছে।
এখান থেকে আমি আরো একটা করে ফিশ ফ্রাই খাবো। আর কি এনেছিস এবার দেখা, আমি আগ্রহী দেখতে। কি এটা? হুকো? হুকো কিনেছিস? কোথায় গেছিলি অফিস কামাই করে? ও ওই দোকানটা থেকে কিনেছিস? খোল খোল বের কর। ও ওই জন্য ফ্রাইডে নাইট করছিল। উরি সাবাস, কি দেখতে। এই যে এই পাশে একটা থাকে না, ওটা না, এখান দিয়ে বেরোবে এই ফুটোগুলো দিয়ে। ও হিরাও হয়েছে দেখতে। আর ব্যাগে কি আছে? কোল। ও আচ্ছা, আর কি কি? কোল আছে, ফ্লেভার আছে। হুকো নিয়ে পড়েছে আজকে, আমি হুকো বলেছি। ঠিক আছে, বাই দ্য ওয়ে সবাইকে এটা জানিয়ে রাখি, আমরা যে এগুলো খাচ্ছি, আমরা ধূমপান নিয়ে করি না, তামাক জাতীয় দ্রব্য বর্জন করুন। এগুলো হচ্ছে সব নিকোটিন ফ্রি পাওয়া যায় সেগুলো। হ্যাঁ, আর এখানে হচ্ছে আজকের মেন নিকোটিন, আমার জন্য এটাই নিকোটিন। হ্যাঁ, জবে থেকে তুই ফিশ ফ্রাই বানানো একটা আর্টে নিয়ে গেছিস না? যেকোনো কিছুই আর্ট। ভালো, আগে এটা খেয়ে নেবো, তারপর আমি হুকো বানাবো। হ্যাঁ তান্ত্রিক হবো সন্ধ্যেবেলা, এখন থেকে রোজ গুড়ুক গুড়ুক করে হুকো খাবো। দেখ कैसा? 1:30 বাজে, দিদি এই ঢুকলো। আর আজকে রাত্রিবেলা প্ল্যান হয়েছে সেই জন্মদিনে পকোড়া করার, পকোড়া ম্যারিনেশন ছিল। এটা দিয়ে আজকে হবে হচ্ছে চিলি চিকেন। দিদিকে বলেছি পকোড়াগুলো ভেজে রাখতে, চিলি চিকেনটা সৌভিক করবে। আর আজকে দিদি একটা নতুন রেসিপি খাওয়াবে বললে, কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে। না আমি কোনদিন খেয়েছি না সৌভিক খেয়েছে, পুরোটাই তোমার ওপর কিন্তু। আর এখানে এর আজকে প্রচুর কাজ। জানলা খুলে দিয়েছিস, এসি চলছে। তাহলে এসি জানলাটা কি করবো? এটা দিয়েও খাবো। এই যে দিদি আজকে, আমি কুমড়ো খুব অপছন্দ করি, তোমার উপর ভরসা করে আজকে আমি ছেড়েছি। এই যে কুমড়ো দিয়ে চিংড়ির ভর্তা বেসিক্যালি। তো রান্না বান্না করে চলে গেছে, এখন যাচ্ছি আমরা সাতটা কি নামটা বল না? সাতরাপাড়া ঠাকুরটা দেখতে, যেটার সামনে দিয়ে কালকে আমরা চলে গেছি। কার বুদ্ধি, কে এনেছে? আর আজকে রান্না খাওয়ার কথা ছিল, তুই মাথা পাগলি হয়ে যাবে আমি কি জানি। আজকে রান্না বলতে দিদি পকোড়া, আদা পকোড়া তো তুই খেয়ে, একটা আমি খেলাম, একটা তুই খেলি, এইটুকুনি ছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে দিদি সমস্ত কিছু করে গেছে। এসে চিলি চিকেনটা করবি, অনেক আছে, এত খেয়ে উঠতে পারবো না, তুই খেয়ে নিবি। আর এখানে হচ্ছে কুমড়োর ভর্তা, একটু টেস্ট কর। আমার তো বেশ ভালো লাগলো খেয়ে, দেখ টেস্ট কর। না এখন টেস্ট করব না, রাতে করব। এখানে মেলাও হচ্ছে। না কাসন্দি আছে বাড়িতে। মানে অনেক খাবারের দোকান আছে, সবকিছু দেখে আমরা ডিসাইড করলাম চুরমুর খাবো। শুধু চুরমুর বলবি, দই চুরমুর না। চিলি চিকেন খেতে পারবি তো বাড়ি গিয়ে? খাস বাড়ি গিয়ে কিন্তু খেতে হবে। ভালো লাগে ফুচকাতে করবে, খায় সবাই, দোষ হয় শুধু আমার। একটু খাবো। পাপড়ি দেখা যারা বেসিক্যালি ফুচকার দোকানে পাপড়ি চাট।
আমার আর সৌভিকের পুজো শুরু হয়ে গেছে। আমরা গণেশ পুজো বাইক নিয়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে বেরিয়েছি। আমাদের পুজো শুরু হয়ে গেছে। আচ্ছা ঝপাং ঝপাং চিলি চিকেন হবে না? ঝপাং ঝপাং মানে কি? ঝপাং ঝপাং মানে আমি সব এখানে রেডি করে নিয়েছি। ও আজকে সস বানাবি না? না সব ওখানে দিয়ে করে দেবো। লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রাজস্থানি লঙ্কার গুঁড়ো, পারস্যের লঙ্কার গুঁড়ো। পারস্যের? গোলমরিচ। দিদি সব করে রেখে গেছে। ওই বোঝা যাচ্ছে। চিকেনের যা সাইজ রসুনেরও তাই সাইজ। এগুলোকে একটু ছোট করে নেবে না? এই সেই খতরনাক ড্রেস। আর আমি অফিসে আমার গত জন্মে মেলায় হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেয়েছি। কর্নেল ভালোবাসা করতে, খেতেও তো ভালোবাসে। হ্যাঁ আগের দিন আমরা কি নিয়ে আলোচনা করেছি গেস কর? কি নিয়ে? কচু বাটা। ব্যাস। ও আজকে চিলি চিকেনটার কালারটা একটু অন্যরকম হয়েছে না রে? হ্যাঁ অতটা আর হয়নি। কেন বলতো? গ্যাসের হিট নেই বলতো। আর কম্বিনেশনটা অদ্ভুত, কুমড়োর ঘ্যাট আর চিলি চিকেন। আমার কুমড়ো খুব একটা ফেভারিট না, বাট দিদি তখন টেস্ট করতে বলেছিল, মুখে দিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে। মিষ্টি মিষ্টি কুমড়োর ঘ্যাট, ঝাল ঝাল চিলি চিকেন। আর দেবো না ওইটুকু তুই খেয়ে নে। তুই রুটি কম নিয়েছিস বলেছিস খেয়ে নিবি বলে, চিকেন খাবি বলে। প্রথমে টেস্ট করবো আমি কুমড়োর ভর্তা দিয়ে রুটি। আমি কুমড়োর ভর্তাটা পরে খাবো, চিংড়ি আছে চিংড়িগুলো পরে খাবো। জেনুইন ভালো লাগছে। আর তারপর খাবো হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেন আজকে একটু পেঁয়াজ বেশি হয়ে গেছে না? চিকেন কম বাকি বেশি। আজকে রাত্রির ডিনারটা সেরা। ভালো হয়েছে। এটা একটু হেভি টেস্ট হয়েছে কিন্তু ভালো হয়েছে। দিদি মাঝে মধ্যে ভালো রান্না সিরিয়াসলি একটা ভালো লাগছে কিন্তু। মানে তোমার দিদি চাইলে ভালো রান্না করতে পারে। যেদিন করে না সেদিন ইচ্ছা করে একটু শয়তানি করে আমার সাথে। দিদি এটা করার আগে প্রচন্ড ভয় পেয়েছে। একবার কুমড়োর ভর্তা না কি করেছিল না, তার থেকে অনেক বেটার হয়েছে। সৌভিক আমাকে কথা বলার অবস্থা রাখেনি। তুই কি পাগল? কি চিলি দিয়ে ফেলেছি করে অনেক। এক বোতল জল শেষ। জল জল দিয়ে আয়, যা জল নিয়ে আয়। সবাই জল নিয়ে আয়। না 11:30 বাজে। লাস্টে না এত ঝাল মানে ঝালের চোখ করে না আমি আর বুঝতে পারছিলাম যে কি করব কি না করবো। এত বেশি ঝাল খায়? হ্যাঁ ঝাল ঝাল করে আমি মিথ্যুকবাজ। এই তোরা বলতো কি ঝাল খায়? চোরের সাক্ষী মাতাল। আর মাছ দেখতে হবে না, মাতাল তো হবে। তো সে ব্লগটা এখানে এন্ড করছি। কালকে আমরা শপিং এ যাব, এখনো পর্যন্ত ইচ্ছা আছে। তো দেখা যাক সকাল ঘুম থেকে উঠে কতদূর কি চিন্তা ভাবনা থাকে। বলছি দেখা তো কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা, গুড নাইট।